হাসিনা আবার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আছি, বললেন মির্জা ফখরুল। অষ্টগ্রামে বিএনপির জনসভায় চেয়ার বসানো নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০। ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে। ২৬-এর নির্বাচন নির্ধারণ করবে দেশ সামনে এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে, বললেন সার্জিস আলম। পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই গণভোটে হ্যাঁর বিরুদ্ধে। দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। যারা বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়, বললেন চরমোনাই পীর। সঠিক নিয়মে হিজাব না পরায় গ্রেপ্তার আফগান তরুণী, ১৩ দিন পর মুক্ত। ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস, ট্রাম্পের শান্তি পরিষদ সদস্যের অর্ধেকেরই যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। ভারতের কারাগারে দণ্ডপ্রাপ্ত ২ আসামির প্রেম, বিয়ের জন্য জরুরি প্যারোলে মুক্তি। ভারতে ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মর্মান্তিক মৃত্যু। উমরা পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালয়েশিয়ান অভিনেত্রী নাদিয়া কিসুমা। অস্কারের সোনালি ট্রফিতে আগ্রহ নেই হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিদ। শাহরুখ খানকে কখনোই কাকু বলে সম্বোধন করিনি, বললেন হান্দে এরচেল। সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটির মামলা, কুমার শানুর পক্ষে রায় দিলেন আদালত। ফিতা সবাই কাটে, আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা, বললেন অপু বিশ্বাস। গ্রিন কার্ড পাওয়ার আশায় যুক্তরাষ্ট্রে বসবাস করা তারকাদের ফিরে আসতে হবে। সেলেনের বিয়েতে বিব্রতকর ঘটনা, ভুলে বিয়ের কেক কেটে ফেললেন অভিনেতা।